আরে দিদি নাম্বার ওয়ানে ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছে। 1.5-2 বছরের এরিয়ার জিওগ্রাফি জানে না। যেদিন থেকে গেছে তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। 2029 সালে ভগবান নরেন্দ্র মোদীর সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন না করাই ভালো। আমি চাই ঈশ্বর ওনার মঙ্গল করুন। 15 বছর উন্নয়নের জন্য চেষ্টা করেছি, আর 34 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়েছি। আবার লড়াই, সরকার যেখানে ভুল করবে বিরোধী দলের ভূমিকা সেটা ধরিয়ে দেয়া।